নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ দেখাবো গেটওয়ে অফ ইন্ডিয়া সহ এলিফ্যান্টা কেভের বিভিন্ন ইনফরমেশন নিয়ে এই ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোপাল মেনশন থেকে বেরিয়ে আসলাম, এবার এখান থেকে ট্যাক্সি নেব। ট্যাক্সি নিয়ে সোজা গেটওয়ে অফ ইন্ডিয়া। ওখান থেকে আজকের টার্গেট এলিফ্যান্টা কেভ। তো বন্ধুদের গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা কেভ সবই দেখাবো, সঙ্গে থাকুন। ট্যাক্সি নিয়ে নিলাম, যাব গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া গিয়ে ভিডিও করব, এলিফ্যান্টা কেভ যাব আজকে। এখন ট্যাক্সিতে চললাম গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর এলিফ্যান্টা কেভ। চলো। চলে এলাম গেটওয়ে অফ ইন্ডিয়া। এই যে বাম দিকে দেখছেন আরব সাগর, এই যে আরব সাগর। চলে এসেছি একদম আরব সাগরের তীরে, গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এই যে যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটে তাজ প্যালেস হোটেল, গেটওয়ে অফ ইন্ডিয়া। ওখান থেকেই আমরা যাব লঞ্চে করে এলিফ্যান্টা কেভ। 1 ঘন্টা বোট জার্নি, লঞ্চ জার্নি করতে হবে। ভালো আসবে কিতনা? 50 টাকা। দাদা ফটো বলছে 50 টাকা। वापस आने के बाद ठीक है, যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া। বাম দিকে আমার রয়েছে তাজ প্যালেস হোটেল, আর ডান দিকে গেটওয়ে অফ ইন্ডিয়া। এবার যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়ার মেন গেটের দিকে। মেন গেট দিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার মধ্যে ঢুকে ওখান থেকে টিকিট করব। इसका नाम भेलপুরি। চলো একটু টিফিন করে নিই। এক ভেলপুরি নিয়ে নিয়েছি। ভেলপুরি দাম পড়লো 40 টাকা। এই ভেলপুরি খেয়ে এবার যাবো এলিফ্যান্টা কেভ। টেস্টি, এখানকার বিখ্যাত ভেলপুরি। গেটওয়ে অফ ইন্ডিয়াতে আপনারা আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন। এরপর কাউন্টার থেকে আমরা টিকিট করব, তারপর যাব এলিফ্যান্টা কেভ। ফিরে এসে গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিডিও নেব আর আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুর 12:24। এবার কাউন্টার থেকে টিকিট করে নেব। গেটওয়ে অফ ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এবার এখান থেকে যাব এলিফ্যান্টা কেভ। এলিফ্যান্টা কেভ থেকে ঘুরে এসে দেখাবো এখানকার দৃশ্য, এখানকার সিনারি, আরব সাগর সবই দেখাবো। চলো এবার আরব সাগরের বুকে আমরা ভেসে যাব এলিফ্যান্টা কেভ পর্যন্ত। 1 ঘন্টার লঞ্চ জার্নি। টিকিট কেটে এবার উঠবো লঞ্চে। 2টো টিকিট কেটে নিয়েছি এলিফ্যান্টা যাওয়ার জন্য, 290 পার পার্সন। একদম আরব সাগরের তীরে টিকিট করে নিয়েছি 290 করে। এবার যাব এলিফ্যান্টা কেভ। লঞ্চে 1 ঘন্টার জার্নি। রোদ, মাথা ফেটে যাচ্ছে, চাঁদি ফেটে যাচ্ছে, এত রোদ। ওই যে স্পিড বোট, আরব সাগরের বুকে লঞ্চ দেখুন। এবার এলিফ্যান্টা কেভ
উঠে বসেছি লঞ্চে, সোজা এলিফ্যান্টাকে। এখন 1 ঘন্টার লঞ্চ জার্নি, তারপর এলিফ্যান্টাকে। আর এই আমাদের এই লঞ্চ যাত্রায় দেখাবো সমুদ্রের দৃশ্য। আরব সাগরের বুকে ভেসে গেলাম এলিফ্যান্টার রথে। যে এখানে লাইফ জ্যাকেট ঝুলছে। চলেছি আরব সাগরের বুকে লঞ্চে করে ভেসে। চললাম এবার ভেসে আরব সাগরের বুকে, সোজা এলিফ্যান্টা। যে সমুদ্রবক্ষ থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া। অপরূপ প্রাকৃতিক শোভা। এই শোভা দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব এলিফ্যান্টা কেভ। আরব সাগরের তীরে দেখুন, তার প্রাকৃতিক পরিবেশটা শুধু দেখুন। ফুরফুরে হাওয়া, ভেসে চলেছি আরব সাগরের বুকে। এতবার মুম্বাই এসেছি, এলিফ্যান্টা যাওয়া হয়নি। আরব সাগরে লঞ্চে করে ভেসে যাওয়া হয়নি এলিফ্যান্টার দিকে। আজ 14ই নভেম্বর, আজকে আমরা চললাম এলিফ্যান্টা লঞ্চে করে। এই লঞ্চ যাত্রার যে অনুভূতি অসাধারণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাছ দিয়ে ভেসে চলেছে আরেকটি লঞ্চ। সমুদ্রে বক্ষে অসংখ্য লঞ্চ। এই যে দলে দলে চলে যাচ্ছে এক ধরনের সাদা সাদা রঙের রঙের পাখি। আমাদের লঞ্চের মাথায় ওরা বসতে এই চাইছে। ডিসেম্বর জানুয়ারিতে আরো পরিযায়ী পাখি এই পরিযায়ী পাখি প্রচুর চলে আসবে একদম কাছে এই চলে এসেছে। সমুদ্রবক্ষে, একদম কাছে। আর দারুণ লাগছে না পাখিগুলো? দারুণ দারুণ। এবার দেখি আপনারা এই লঞ্চ ভ্রমণ না করলে এই অ্যাডভেঞ্চার পাবেন না। তো মুম্বাই আসলে এই লঞ্চ যাত্রা, এলিফ্যান্টাকে, এগুলো আপনারা অবশ্যই করবেন। পাখি একদম কাছে। অসাধারণ অসাধারণ। সমুদ্রবক্ষ থেকে নীল দিগন্ত দেখা যায়, ওই দিগন্তে দেখা যায় পাহাড়। অসাধারণ।
চলে এসেছি এলিফ্যান্টা কেভের জেটিতে। জেটিতে নেমে তারপর যাব এলিফ্যান্টা কেভে। ঘড়ির কাঁটায় 1:50। আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্টা জেটিতে। এলিফ্যান্টা জেটিতে লঞ্চের উপর রেস্টুরেন্ট। এবার জেটি থেকে নামার পালা। নেমে গেলাম জেটি থেকে, সিঁড়ি বেয়ে উঠছি কয়েকটি ধাপ, উঠে পড়েছি উপরে। এখানে বেশ কিছু স্টল রয়েছে, এখানে আপনারা আসলে খাওয়া দাওয়া করতেই পারেন। ফল রয়েছে, এক প্লেট 50। ফল নিয়ে নিলাম এক প্লেট, আপনার হাতে ফল। এলিফ্যান্টা কেভে এসে ফলের চাট, ফ্যান্টাস্টিক। লঞ্চে সমুদ্রপক্ষে ঠান্ডা হাওয়ায় ভ্রমণ করার পর ফল চমৎকার। আনারসটা নকশা করে কাটা, অসাধারণ। লঞ্চ থেকে নেমে এলিফ্যান্টা কেভের সামনে জেটির উপর তরমুজ। কেমন লাগে বলুন তো? অসাধারণ। এখান থেকে বেরিয়ে আমরা উঠবো টয় ট্রেনে। তার আগে একটু আশপাশটা দেখে নেওয়া যাক। ওহ, দারুণ দারুণ! না আসলে বোঝাই যেত না এই ছোট্ট দ্বীপের প্রাকৃতিক শোভা। টিকিট কাউন্টার, এলিফ্যান্টা মিনি ট্রেন টিকিট শেয়ার। এবার টিকিট কেটে নিয়েছি 18, আমরা দুজন আছি। 18 36 টাকা দিয়ে দুটো টিকিট করে নিলাম। মিনি ট্রেন আসলে আমরা মিনি ট্রেনে করে যাব এলিফ্যান্টা কেভ। উঠে বসেছি এলিফ্যান্টা মিনি ট্রেনে। এবার যাব গোয়াতে, এলিফ্যান্টা কেভ। ট্রেন এখনো যাত্রা শুরু করেনি। এই মিনি ট্রেন যাত্রাটাও অসাধারণ অ্যাডভেঞ্চার। দেখা যাক আমাদের ক্ষেত্রে কি হয়। এলিফ্যান্টা মিনি ট্রেন যাত্রা শুরু করি এলিফ্যান্টা কেভে। টয় ট্রেন থেকে নেমে এবার আমরা এলিফ্যান্টা গুহায় প্রবেশ করব। জেটি থেকে এলিফ্যান্টা কেভে যেতেই চোখে পড়বে অসংখ্য স্টল। এখানে খাবার দোকান আছে, স্টেশনারি আছে, অনেক কিছু পাবেন। গান্না জুস অর্থাৎ আখের রস, 1 গ্লাস 10 টাকা। বানর। প্রবেশ করছি এলিফ্যান্টা কেভে। 5 10 টাকা দিয়ে গুহার ভিতরে প্রবেশ করার জন্য দুটো টিকিট নিয়ে নিয়েছি। এটা পঞ্চায়েত ট্যাক্স। এখানেও সার্ফ। জেটি থেকে আস্তে আস্তে এখানে অসংখ্য স্টল রয়েছে। এই যে বানর দেখুন,
বানর অত্যন্ত পিপাসায় জলপান করছে, দেখুন। এখানে টয়লেট রয়েছে, ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এবার উঠছি সিঁড়ি বেয়ে এলিফ্যান্টা কেভের উপর। পুরো দেওঘরের মতো। সিঁড়ি বেয়ে বেয়ে কেভের উপর। আরব সাগরের বুকে যে আইল্যান্ড দ্বীপ, সেই এলিফ্যান্টা দ্বীপে চলে এসেছি। এলিফ্যান্টা দ্বীপে এলিফ্যান্টা কেভে। এবার কেভের উপর উঠছি। অনেক ইতিহাসবিদ মনে করেন 550 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল, তৈরি হয়েছিল। ভেতরে যাব, কি আছে দেখবো। বন্ধুদের আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, এই এলিফ্যান্টা কেভ সারা বছর খোলা থাকে, এক্সেপ্ট মানডে, সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে। আর আপনাকে এখানে আসতে হলে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে লঞ্চে করে চলে আসতে হবে এলিফ্যান্টা কেভে। আসতে সময় লাগবে 1 ঘন্টা, ফিরতে আরো 1 ঘন্টা। ভেতরে আপনার গুহার মধ্যে দেখতে অন্তত 1 ঘন্টা। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা হাতে নিয়ে আসবেন এই কেভ দেখতে হলে। এলিফ্যান্টা থেকে লঞ্চ পাবেন সকাল 9টা থেকে, আর ফেরার সময় গ্রীষ্মকালে বিকেল 6টা আর শীতকালে বিকেল 5টা পর্যন্ত। কি নিচ্ছ? মতিকা হার। মতিকা হার। এখন আমাদের 120টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে গুহা দেখতে। সেখানে আছে মেন প্রধান যে মূর্তি শিবের, শিব পার্বতীর বিয়ে। আর কি আছে উপরে গিয়ে দেখাবো। এখন আগে 120টা সিঁড়ি ভাঙি, সবে মাত্র 5টা সিঁড়ি এসেছে। সে মনে হচ্ছে দেওঘরের ত্রিকুট পাহাড়ে উঠছি। সিঁড়ি বেয়ে বেয়ে এখন এলিফ্যান্টা কেভে। মহল ভেজ রেস্টুরেন্ট। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই চোখে পড়লো। আরে বাপরে, এলিফ্যান্টা কেভে উঠতে উঠতেই সাপ, সর্পদর্শন। কতদূর পারবো জানি না, উঠতে তো হবেই। এসেছি যখন, বন্ধুদের সাথে সবটাই শেয়ার করব। ঠিক আছে। উপরে উঠছি, গোটা রাস্তাতেই 2 সাইডে অসংখ্য দোকান। দেখলেন ফরেনার, সর্বত্রই ফরেনার পাওয়া যায়। আর মুম্বাই, গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা কেভ, এগুলো তো পাওয়া যাবেই। আর বাঙালি সর্বত্র বিরাজমান। वो गेट है ना भाई साहब, वही गेट है। ओके, थैंक यू। এই হচ্ছে এলিফ্যান্টা কেভের গেট। তার পাশেই রয়েছে এই বোর্ডটা লাগানো, এলিফ্যান্টা কেভস ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এলিফ্যান্টা কেভ, চলে এসেছি এলিফ্যান্টা কেভের সামনে। একটু এগিয়ে এসে এখান থেকে গুহায় ঢুকতে টিকিট করতে হবে ক্যাশে বা অনলাইনে। আমরা অনলাইনেই টিকিট করে নিলাম, মোবাইলে কিউআর কোড স্ক্যান করে। টিকিটের মূল্য জনপ্রতি 40 টাকা। এই হচ্ছে এলিফ্যান্টা দ্বীপের এলিফ্যান্টা কেভ। মৌর্য যুগে 533 থেকে 566 খ্রিস্টাব্দে এই গুহা নির্মিত হয়। আর 1534 সালে গুজরাটের শাসককে হারিয়ে পর্তুগিজরা এই দ্বীপের দখল নেয়। চলে এলাম এলিফ্যান্টা কেভের সামনে, একদম এলিফ্যান্টা কেভের সামনে।
এলিফ্যান্টা কেভ। পর্তুগিজরা যখন এলিফ্যান্টা দ্বীপের দখল নেয় তখন তাদের জাহাজ ভিড়ত বিশাল বড় দুটি পাথরের হাতির কাছে। সেই হাতিগুলি এখন আর নেই, আর এই হাতির নাম অনুসারেই এই দ্বীপের নাম হয় এলিফ্যান্টা দ্বীপ। ভেতরে কি আছে দেখে আসি। এলিফ্যান্টা কেভের ভেতর এবার প্রবেশ করব। নভেম্বর মাস, রোদের হিট আছে মোটামুটি। গুহা, এই সেই এলিফ্যান্টা কেভ। এলিফ্যান্টা কেভের একদম ভেতরটা অন্ধকার গুহা। গুহার মধ্যে প্রথমেই চলে আসলাম নটরাজ শিবের সামনে। গঙ্গাধারা মূর্তি, ভিতরটা বেশ অন্ধকার, তবুও তারই মধ্যে অল্প অল্প ছবি ভিডিও নিলাম। শিল্পীদের হাতের কাজ দেখুন। এবার অর্ধনারীশ্বর গাইড টুরিস্ট পার্টিকে বোঝাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে গাইড নিয়ে নিতে পারেন, তাতে বুঝতে সুবিধা হবে। পাথর কেটে কেটে এই সুন্দর সুন্দর মূর্তি যে সমস্ত শিল্পীরা বানিয়েছেন তাদের তারিফ করতেই হয়। কল্যাণ সুন্দর মূর্তি। মহাদেব মন্দির। অনেকে বলেন রাজা দ্বিতীয় পুলকেশীর আমলে নির্মিত হয়েছে এই গুহা মন্দির। 28টি পিলারের উপর প্রায় 5000 বর্গ মিটার অঞ্চল নিয়ে পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে এই কেভ। দেখুন সেই অপূর্ব ভাস্কর্য। এলিফ্যান্টা কেভ থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এবার ফিরতে হবে। তার আগে ওই সাইডে, ইস্টার্ন সাইডে দেখে আসি ওদিকটাই কি আছে। আর এই যে বান্দর বাবাজি একদম কাছে, এই যে আমার সাথে ও ছবি নিতে এসেছে। সামনের ভিউটা শুধু দেখুন, ওই যে চোখ ধা দিয়ে যাবে। প্রকৃতির সৃষ্টি দেখুন, ভিউটা শুধু। কেভ থেকে ফিরছি আবার 120 সিঁড়ি ভেঙে আবার নিচে। উঠতে যতটা কষ্ট হয়েছে, নামার সময় তো টানে চলে যাচ্ছে। নিচে গিয়ে আবার এলিফ্যান্টা ট্রেনে করে যাব জেটিতে করে আবার 1 ঘন্টার সমুদ্র যাত্রা। এলিফ্যান্টা কেভ থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে চাউমিন অর্ডার করা হয়েছে। চাউমিন খেয়ে এই যে ম্যাগি, খিদে পেয়েছে বেশ, প্রচন্ড খিদে। আবার লঞ্চে ফিরতে হবে 1 ঘন্টা। এই আইল্যান্ডের মধ্যেও 3খানা গ্রাম রয়েছে। সেই গ্রামের থেকে এসে এখানে ব্যবসাপাতি করছে। ঘড়ির কাঁটায় 4:34।
ছেড়ে দিল আমাদের লঞ্চ। এবার ফেরার পালা। এবার এলিফ্যান্টটাকে টাটা জানিয়ে ঘরে ফেরার পালা। দেখুন এই পরিযায়ী পাখি একদম হাতের কাছে। এই সমুদ্র যাত্রার সাথে সাথে পাখিদের কাছে পাওয়া যে এক অসাধারণ অভিজ্ঞতা। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। আমরাও এগিয়ে চলেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। সূর্য অস্তাচলে পশ্চিম দিগন্তে। ফিরছি মুম্বাই শহরে এলিফ্যান্টা কেভ থেকে। চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার খুব কাছাকাছি। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে। ঘড়ির কাঁটায় 5:50 পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার জেটিতে। সেই পুরীর সমুদ্রে স্নান করা আর মুম্বাই এসে আরব সাগরের জল স্পর্শ করা দারুণ। এই যে দারুণ অভিজ্ঞতা হলো। চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। বোম্বের একটি ল্যান্ডমার্ক। এই গেটওয়ে অফ ইন্ডিয়া আমার পেছনে, আর আমার বাম দিকে রয়েছে তাজ প্যালেস হোটেল। এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এই পথ ধরে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এবং মেরি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন 1911 সালে। আর তাদের সেই আগমনকে স্মরণীয় করে রাখতে এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি। 1913 সালে এর কাজ শুরু হয়, আর 1924 সালে এর কনস্ট্রাকশন কমপ্লিট হয়। 1948 সালে যে ইংরেজ শেষ সেনা গ্রুপ, যে সৈন্যদল, তারাও এই পথ ধরে ভারতবর্ষ ছেড়ে বিদায় নেয়। এসেছি সেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। তার পেছনে আরব সাগর। কিছুক্ষণ আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন সেই আরব সাগরে আমাদের লঞ্চ যাত্রা, সেখান থেকে এলিফ্যান্টা কেভ। সন্ধ্যাবেলা বাইরে থেকে তাজ প্যালেস হোটেলের ভিউ। আর এই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া রাত্রিবেলার চিত্র। এবার এই তাজ প্যালেস হোটেল সম্বন্ধে বন্ধুদের একটু ইনফরমেশন দিই। তাজ প্যালেস হোটেল মুম্বাইয়ের একটি ঐতিহাসিক ও বিখ্যাত 5 স্টার হোটেল, যা 1903 সালে জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেন, এবং এটি ভারতের প্রথম বিলাসবহুল হোটেলগুলির মধ্যে অন্যতম। হোটেলটি মুম্বাইয়ের কোলাবার কাছে গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক পাশেই অবস্থিত। আরব সাগরের মনোরম দৃশ্য এখান থেকে অসাধারণ লাগে। তাজ প্যালেস হোটেলের দুটি অংশ, ঐতিহাসিক প্যালেস উইং, যা 1903 সালে প্রতিষ্ঠিত হয়, আর 1972 সালে নির্মিত আধুনিক টাওয়ার উইং। তাজ প্যালেস হোটেল 7 তলা
তাজমহল টাওয়ার 22 তলা, আর এখানে কক্ষ সংখ্যা 560, স্যুট সংখ্যা 44, রেস্তোরাঁ সংখ্যা 11, আর রুম ভাড়া পার নাইট 17,000 থেকে 31,000 মাত্র। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন আর ইনফরমেটিভ ভিডিও দেখতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।